আসসালামু আলাইকুম। ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গরুকে শুধুমাত্র খড় খাইয়েই মোটা তাজাকরণ করা সম্ভব এবং অনেক খরচ করে যেভাবে আপনারা মোটা তাজাকরণ করেন তার থেকে অনেক নিরাপদ এবং কোনো অংশেই কম হবে না। এর নিশ্চয়তা অনেকাংশেই দেওয়া যেতে পারে। এই যে দেখেন, আমি একটি আদি যন্ত্রের সাহায্যে খড়গুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমি এর আগে মেশিনের সাহায্যে খড় কাটার প্রক্রিয়াগুলো দেখিয়েছিলাম। মেশিনের সাহায্যে অবশ্যই কাটতে পারলে ভালো। যদি যাদের মেশিন নাই, ছোট খামারি বা বেকার আছেন বা কৃষক পর্যায়ে আছেন ছোট লেভেলে, তাদের জন্য এই পদ্ধতি। খড়গুলোকে যথাসম্ভব ছোট ছোট করে কেটে নেওয়া ভালো। যত ছোট হবে ততই আপনার জন্য ভালো। এবং এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি হয়তোবা আপনাদের অনেকেরই খুবই পরিচিত একটি যন্ত্র, বা এর কিছুটা ব্যতিক্রম ধর্মী রীতিনীতি থাকতে পারে। যেভাবেই করেন, এই যে আমার যন্ত্রটি হচ্ছে এটি, আপনারা যেভাবেই হোক, মেশিনের সাহায্যে হোক, হাত দিয়ে হোক, এই আদি যন্ত্র দিয়ে হোক, খড়গুলোকে যথাসম্ভব কেটে ছোট ছোট টুকরায় পরিণত করবেন। তো এখন আমি দেখাচ্ছি যে এই খড়গুলোকে আমি আমার খাঁচায় দিয়ে দিয়েছি। দেখেন, খাঁচার নিচে আমি ইতিমধ্যেই কোরা ভুট্টা, আমার জমির ভুট্টায় কোরা ভুট্টা এবং অল্প ভুসি রয়েছে, লবণ মিশ্রিত। আমি কোনো ফিড ব্যবহার করি নাই। এগুলোকে আমি পানিতে ভিজিয়ে নিয়েছি। প্রায় 2 লিটার পানি ব্যবহার করেছি এই জায়গায়, কারণ 4 কেজি খড়ের জন্য ভিজতে আপনার 2 লিটার পানির প্রয়োজন হয়। এটিও হয়তো আপনারা জানেন। তো আমার এখানে আমি মেপে নেইনি, তদুপরি আনুমানিকভাবে আমি 2 লিটারের মতো পানি ব্যবহার করেছি। এখন দেখেন, আমি আরো কাটা খড়গুলো ঢেলে দিচ্ছি এবং সবগুলো খড়কে আমি একসাথে মিক্সড করে নেব। এই মিক্সটা কিভাবে করবেন, অনেকেই আছেন যে এটিকে অনেকে অনেক নামে ডেকে থাকেন বা বলে থাকেন, বা মুরব্বীরাও বলে থাকেন যে গরুকে এইভাবে খাওয়াইলে নাকি গরু অনেক মোটা তাজাকরণ করা হয়। কিন্তু এর কারণটা কি আমি বলে দিব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এটি হচ্ছে, আপনারা কোনো অবস্থাতেই অতিরিক্ত পানি ব্যবহার করবেন না। 4 কেজি খড়ের সাথে 2 লিটার পানির ব্যবহারটা আমি এই কারণেই বলেছি যে যদি 2 লিটার পানি ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ খড়টুকু আপনার ভিজে ভিজে হয়ে যাবে, কিন্তু খাঁচার নিচের অংশে কোনো ধরনের পানি জমে থাকবে না। আমি যে দেখেন দেখিয়ে দিচ্ছি, যে দেখেন, খাঁচার নিচে কিন্তু আমার কোনো অংশ পানি জমা নেই, অর্থাৎ সম্পূর্ণ পানিটুকু খড় কর্তৃক শোষিত হয়ে গিয়েছে। এই যে দেখেন, গরু খাচ্ছে। এভাবে যদি আপনারা করেন তাহলে খড়ের প্রোটিনের মাত্রা, আপনারা জানেন যে শতকরা 3 থেকে 4%, এটি বেড়ে গিয়ে আপনার পার্সেন্টেজ বেড়ে যাবে 15 থেকে 20% মিনিমাম, আনুমানিক বলছি আর কি। অর্থাৎ প্রোটিনের মাত্রা বেড়ে যায়। তার দরুন গরু এই খাবারটা রেগুলার খাওয়ানোর পরে মোটা তাজাকরণ হয়ে যায়। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চেপে রাখবেন।